যে রাধে সে চুলও বাঁধে, ভীষণ পরিচিত সেই প্রবাদ বাক্য চোখের সামনে উদাহরণ। গৃহবধূ থেকে হয়ে উঠেছেন পুরো দস্তুর চাষী, পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার। উনি বর্ণালী দেবী, দক্ষিণ ২৪ পরগনার কুলপির অশ্বত্থতলার গ্রামের বউ তিনি। আগামী ২৬ তারিখ এই গৃহবধূই পাড়ি দেবেন সুদূর রাজধানীর উদ্দেশ্যে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পাবেন রাষ্ট্রপতি পুরস্কার। ভাবছেন তো কি তার সেই কর্মকাণ্ড? বর্ণালী দেবীর স্বামীর কীটনাশকের ব্যবসা ছিল, সঙ্গে কৃষিকাজও করতেন। এরপর তিনি প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি পান। ২০০৫ সাল নাগাদ পরিবারের এই কৃষিকাজের হাল ধরেন অশ্বত্থতলা গ্রামের এই গৃহবধূ। সেই শুরু। এরপর মহিলাদের নিয়ে কাজ করার ইচ্ছা আমার আগে থেকে ছিল না। যখন আমি হাউসওয়াইফ ছিলাম তখন চাষবাসের সঙ্গে যুক্ত ছিলাম বাবা মার কাছ থেকেই। তো তারপরে শ্বশুরবাড়ি আসার পরে আমার মনে হলো যে গরু বাছুর, হাঁস মুরগি বা চাষবাস এইসব নিয়ে কাজ করছি নিজে। তো সেই হিসাবে সার দোকান আমার ছিল, সার দোকানে মাঝে মাঝে বসতে হতো। হাজব্যান্ডের অসুস্থতা করার কারণে তো অনেক দিন ধরে বসতে হয়েছে এবং চাষিদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে। তো ওই চাষিদের সঙ্গে যোগাযোগ থেকেই আমি কেভিকেতে আসি ট্রেনিং নিতে, এবং এখানে ট্রেনিং নেওয়ার পরে আমার মনে হয়েছে যে চাষিরা তো চাষ করেই, এছাড়া মেয়েরা তাদেরকে যথেষ্ট হেল্প করে এবং মেয়েরা কেন পিছিয়ে থাকবে, মেয়েরাও অনেক কিছু করতে পারে। এবং চাষবাসে কৃষি বিজ্ঞান কেন্দ্রে আসার পরে আরও একটা ধারণা হলো আমার যে এখান থেকে ওদেরকে যদি ট্রেনিং দেওয়া যায়, যতটুকু ওরা জানে তার চেয়ে আরও উন্নত মানের জিনিস তৈরি করতে পারবে এবং সেগুলো বিক্রি করে নিজেরা স্বনির্ভর হতে পারবে। শুধু কি তাই, গ্রামের জনাদশেক মহিলাকে নিয়ে একটা স্বনির্ভর গোষ্ঠীও শুরু করেন তিনি। নানা কাজের মাধ্যমে তাদের আয়ের ব্যবস্থা করেন। ক্রমশ তার দলে মহিলাদের সংখ্যা বাড়তে থাকে। তাদের নিয়ে তৈরি করেন অশ্বত্থতলা মহিলা জনকল্যাণ সমিতি। ১-২ সদস্য বাড়ে তার সমিতিতে। ২০১৭ সাল নাগাদ সার কীটনাশক বিক্রির প্রশিক্ষণ নিতে বর্ণালী আসেন জয়নগরের নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে। নতুন দিক খুলে যায় তার সামনে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের ব্যাপারে জানতে পারেন তিনি। সেই সব প্রকল্পের মাধ্যমে দলের মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী হন বর্ণালী দেবী। এখন অনেকেই স্বনির্ভর হতে পেরেছে, বেশিরভাগ মহিলাই স্বনির্ভর হতে পেরেছে। পুকুরে মাছ চাষ করে স্বনির্ভর হচ্ছে, কেউ বরজ চাষ করে, কেউ বা বাগান চাষ করে, কেউ কাঁথা স্টিচের কাজ করে, কেউ সোলার করে। এগুলো মেয়েদের ট্রেনিং দেওয়ার ফলে ওরা অনেকটাই স্বনির্ভর হতে পেরেছে। আর চাষিরা সার দোকানিদের কাছে ভুলভাল তথ্য না পেয়ে নিজেরা ট্রেনিং নিয়ে কেভিকেতে এসে ট্রেনিং নিয়ে নিজেদের মতো করে চাষবাস করতে সক্ষম হয়েছে। আর এই জন্যই আমি মনে করছি যে অনেক চাষিকে উপকার করতে পেরে বা তাদেরকে এই জায়গায় আনতে পেরে আমি নিজে খুব আনন্দিত। মহিলাদের স্বনির্ভর করার যে স্বপ্ন তিনি দেখেছিলেন তাতে তিনি সফল, আর তার সেই সফলতার স্মারক এই রাষ্ট্রপতি পুরস্কার। বাংলা থেকে যা একমাত্র একজনই পাচ্ছেন, আর সেটা বর্ণালী দেবী। নিজে এবং গ্রামের আর মহিলাদের আয়ের উৎস দেখিয়েছেন তিনি, স্বনির্ভর করেছেন তিনি। তাই এলাকার আইকন বর্ণালী দেবীর এই সাফল্যে আনন্দিত সকলেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।